আসসালামু আলাইকুম। লার্নিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। ভিডিও শুরুতে আমি সিমরান হোসেন। আজকে আমরা শিখব 6 ভোল্টের ব্যাটারি চার্জার তৈরি করার জন্য। তো কিভাবে আমরা একটি 6 ভোল্ট এই ধরনের ব্যাটারি পাওয়ার সাপ্লাই তৈরি করব, তো এটি আমরা শিখে নিব। চলুন চলে যাই মূল ভিডিওতে। আমরা পাওয়ার সাপ্লাইটি তৈরি করার জন্য এই ধরনের একটি ট্রান্সফরমার নিয়ে নেব। 9 ভোল্ট 600 মিলিঅ্যাম্পিয়ারের একটি ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের কিন্তু এখানে এক সাইডে দেখেন 2টা প্রান্ত আছে এবং আরেক সাইডে 3টা প্রান্ত আছে। এই সাইডে যে 3টা তার আছে, এই 3টা তার হচ্ছে আমরা ডিসি সাপ্লাই হিসেবে ব্যবহার করব। তো এরপর আমাদের লাগবে এই ধরনের ডায়োড। এই ডায়োডগুলো ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে ক্যাপাসিটার। এটা হলো 25 ভোল্ট 2200 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার। এই ক্যাপাসিটার আমাদের ব্যবহার করতে হবে এবং এসি প্লাগ। তো চলুন শুরু করি। প্রথমেই আমরা এই যে ডিসি পাওয়ার সাপ্লাইটা আছে, এই যে ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারের যে সাইডকে আমরা ব্যবহার করব, প্রথম সাইডকে এই যে সাইডটি এটি নেব আমরা এসি সাপ্লাই হিসেবে, আর এটি ডিসি সাপ্লাই হিসেবে ব্যবহার করব। তো এখানে যে 2টা তার আছে দেখছি, নীল কালারের যে 2টা তার আছে, এই 2টা তারের সাথে আমরা ডায়োড সংযোগ করব। তো আমরা তারটিকে প্রথমে কেটে নিই। তো তার দুটিকে আমরা কেটে ফেলেছি এবং যে ডায়োডটি দেখিয়েছিলাম, এই ডায়োড আমরা 2টা নিয়ে নেব। 2টা নেওয়ার পরে ডায়োডের যে কালো অংশটি আছে, কালো অংশটিকে আমরা এই নীল তারের সাথে আমরা সুন্দরভাবে সোল্ডারিং করে ফেলব। এরপরে সেমভাবে আর একটা ডায়োডের আমরা যে কালো প্রান্ত আছে, এই কালো প্রান্তটিকে এই নীল তারের সঙ্গে আমরা সংযোগ করে ফেলব। এই যে 2টা তারকে আমরা সংযোগ করেছি, এই 2টার যে অপর প্রান্ত আছে, অপর প্রান্ত 2টাকে আমরা একসাথে সংযোগ করে নেব। তারটি যে আমরা পেঁচিয়ে নিয়েছিলাম, এটিকে আমরা সুন্দরভাবে সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করা শেষ। এরপরে আমরা যে ক্যাপাসিটারটি নিয়েছিলাম 2200 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের যে ক্যাপাসিটারটি আছে, এইটা যে সাদা অংশটি আছে, এই সাদা অংশটি আমরা ট্রান্সফরমারের যে সাদা তারটি আছে, এই তারটির সাথে আমরা এটিকে সংযোগ করে নেব। কালো তারটি আছে যে বা কালো সাইডে যে পিনটি আছে বা টার্মিনালটি আছে, এটিকে আমরা এই যে 2টা তার সংযোগ করেছিলাম, এই 2টা তারের মধ্যবর্তী আমরা সংযোগ করে নেব। এটার সাথে আমরা এই ক্যাপাসিটারের এই কালো অংশটিকে সংযোগ করে নেব। আপনাদেরকে আরেকবার একটু দেখিয়ে দিই যে আমরা যে ক্যাপাসিটারের কালো অংশকে সাদা তারের সাথে সংযোগ করলাম এবং এর যে 2টা তার ছিল, এই 2টা তারকে এই ডায়োডের মধ্যবর্তী আমরা যে তারটি ছিল সেটার সাথে আমরা সংযোগ করে নিলাম এবং এটিকে আমরা ভালোভাবে সোল্ডারিং করে নেব। এই যে উচ্ছিষ্ট যে অংশটি আছে, এটিকে আমরা কেটে ফেলবো। খুব সহজে আমাদের পাওয়ার সাপ্লাইটি তৈরি হয়ে গেছে এবং আমাদের যে ডিসি যে সাইডটি আমরা তৈরি করব, সেটি হচ্ছে ট্রান্সফরমারের যে সাদা অংশটি আছে, এই যে সাদা সাইডটি ছিল, ওই যে ক্যাপাসিটারের যে সাদা সাইড ছিল, এই সাদা সাইডের সাথে আমরা কালো তারকে সংযোগ করে নেব। অর্থাৎ এটি হলো মাইনাস হিসেবে আমরা ব্যবহার করব এবং যে সাইডটি হলো কালো সাইড ছিল ক্যাপাসিটারের, এইটিকে আমরা পজিটিভ হিসেবে ব্যবহার করব। তো
তো দেখুন আমাদের এই যে পার্টটি এসে গেছে, এইটা হচ্ছে আমাদের ট্রান্সফরমারের ডিসি সাইড ব্যাটারি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ আর নেগেটিভ তার সংযোগ। এবং এটির যে এই সাইডে আমরা আমাদের 2 পিন বা এসি সাপ্লাইটি আমরা সংযোগ করব। তো আমাদের এসি প্লাগকে এসি লাইনের সাথে সংযোগ করছি এবং এই ধরনের একটি মোটর আমরা নিয়েছি 6 ভোল্টের যে চার্জার ফ্যান হয়, সেই চার্জার ফ্যানের মোটরের সাথে আমরা পজিটিভ নেগেটিভ ডিরেকশন ঠিক করে চালিয়ে দেখব। খুব সুন্দর চলতেছে। এরপরে আমাদের ব্যাটারিতে তার সংযোগ করব।